আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভ্রমণের গল্পে আপনাদের স্বাগত। আজ আমি যাচ্ছি কলকাতা ভ্রমণে। চলো একসাথে ইতিহাস আর অনুভূতির শহরে। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং দেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরটি একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক কলকাতার অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এটি ব্রিটিশ শাসনামলে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মাণ করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1921 সালে। এই স্মৃতিসৌধটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি, যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুঘল ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি এই স্থাপনাটি কলকাতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। সাদা মার্বেলের এই সৌন্দর্য শুধু একটা স্মৃতিস্তম্ভ নয়, এটা ইতিহাসের জীবন্ত অধ্যায়। ভিক্টোরিয়ার প্রতিটি কোণে লুকিয়ে আছে শত বছরের গল্প। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে বিস্তৃত সবুজ বাগান ও খোলা পার্ক এলাকা রয়েছে, যা স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সকাল ও বিকেলের সময় এখানে হাঁটাহাঁটি করা, ছবি তোলা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। ইতিহাস, সাহিত্য, শিল্প আর সংস্কৃতির জন্য কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। কলকাতা শহর তার ঐতিহ্যবাহী স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর জন্য বিখ্যাত। এই যে সামনে দেখছেন, এটাই হাওড়া ব্রিজ, কলকাতার প্রাণ। প্রতিদিন হাজারো মানুষ, হাজারো গল্প এই ব্রিজ পেরিয়ে যায় নীরবে নিরবধি। গঙ্গার ধারে দাঁড়ালে সময় যেন একটু থেমে যায়। সন্ধ্যের আলো, ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ, এই অনুভূতি দেয় কলকাতা। হুগলি নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজ শুধু একটা স্থাপনা নয়, এটা লাখো মানুষের জীবনের সাক্ষী। এরপরের গন্তব্য নিউ মার্কেট। মানুষের ভিড়, দোকানীদের ডাক, রঙিন পোশাক আর খাবারের ঘ্রাণ, এখানেই যেন কলকাতার প্রাণ সবচেয়ে বেশি অনুভব করা যায়। এই শহরটি সাহিত্য ও সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এমন অনেক মহান ব্যক্তিত্বের স্মৃতি জড়িয়ে আছে কলকাতার সাথে। দুর্গাপুজো কলকাতার সবচেয়ে বড় উৎসব, যা সারা বিশ্বের মানুষের নজর কাড়ে। খাবারের দিক থেকেও কলকাতা অনন্য। রসগোল্লা, মিষ্টি দই, কচুরি, ফুচকা, মাছের ঝোল, এসব খাবার কলকাতার সংস্কৃতির অংশ। সব মিলিয়ে বলা যায়, কলকাতা শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, আবেগ, সংস্কৃতি আর ভালোবাসার এক অনন্য অনুভূতি। কলকাতা, তুমি শুধু শহর নও, তুমি এক নিঃশ্বাস ভরা অনুভূতি। ট্রামের ঘণ্টায় জেগে ওঠে সকাল, চায়ের কাপে জমে থাকে স্মৃতি। হাওড়া ব্রিজের ছায়ায় দাঁড়িয়ে হাজার গল্প গোপনে হাঁটে। গঙ্গার ঢেউয়ে সন্ধ্যার আলো নীরবে হৃদয়ের কথা বলে। কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধে স্বপ্নেরা নতুন নাম পায়। কফি হাউজের আড্ডাতে সময়ও থেমে যেতে চায়। বৃষ্টিভেজা রাস্তায় কলকাতা আরও একটু আপন হয়। এ শহর শেখায় ধীরে ধীরে ভালোবাসতে হয়। কলকাতা, তুমি ইতিহাসের কণ্ঠ, তুমি বর্তমানের গান, তুমি আমার কবিতার শেষ লাইনে এক চিরচেনা প্রাণ। এই ভ্রমণ আমাকে শিখিয়েছে কলকাতা শুধু একটা শহর নয়, এটা একটা গল্প, একটা অনুভূতি, একটা ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমাদের প্রিয় জায়গা কোনটি।